আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহান আহমেদ ন্যান্সি। আমি হচ্ছে গাইনিক বিশেষজ্ঞ এবং আমার চেম্বার হচ্ছে সেন্ট্রাল হসপিটাল ধানমন্ডিতে। আমি আপনাদেরকে আজকে হচ্ছে নরমাল ডেলিভারির কিছু টিপস আপনাদেরকে দিব। নরমাল ডেলিভারি একটা হচ্ছে বার্নিং ইস্যু এখন। সব প্রেগনেন্ট ওমেনরাই চাচ্ছে যে তার ডেলিভারিটা জানি নরমালি হয়। নরমাল ডেলিভারি মানে হচ্ছে নরমাল প্রসেসে নরমাল বার্থ ক্যানেল দিয়ে যে ডেলিভারিটা হবে এবং যুগ যুগ ধরে এই হয়ে আসতেছে। প্রাচীনকাল থেকে নর্মাল প্রসেসেই ডেলিভারি হয়ে আসতেছে এবং পৃথিবী যতদিন আছে নর্মালভাবেই ডেলিভারি হবে। তাই বলে সিজারের কোনো ইন্ডিকেশন নাই, সে কথাটা ঠিক না। যেসব রোগীদের সিজার দরকার, হাই রিস্ক প্রেগনেন্সি, তাদের হচ্ছে সিজার হবে। কিন্তু নর্মাল ডেলিভারি প্রত্যেক মায়েরই একটা ইচ্ছা থাকে তার বেবিটা নর্মালি হবে এবং এর জন্য তাকে হচ্ছে প্রেগনেন্সির শুরু থেকেই কিছু হচ্ছে তাকে প্রিপারেশন নিতে হবে এবং সেই প্রিপারেশনগুলো হচ্ছে 1 নাম্বার, তাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। হ্যাঁ, যে আমার ডেলিভারি কিভাবে হবে, কখন হবে, কি হবে, এগুলো নিয়ে খুব বেশি তাকে চিন্তিত হলে হবে না। তাকে একদম স্ট্রেস ফ্রি থাকতে হবে। পুরো প্রেগনেন্সিতে কোনো রকম স্ট্রেস তার নেওয়া যাবে না একটা সুস্থ বেবি এবং সুস্থ মার জন্য। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে ডক্টর সিলেকশন। ডক্টর সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার ডক্টরই আপনাকে গাইডলাইন দিবে যে আপনি কোন দিকে যাবেন, কি করবেন এবং এরকম আপনার ডাক্তারকে সিলেকশন করতে হবে যে ডাক্তার আপনাকে সময় দিবে আপনার পুরো প্রেগনেন্সিটাতে, সে আপনার পাশে থাকবে, আপনাকে হচ্ছে গাইড দিবে যে কীভাবে নর্মাল ডেলিভারির জন্য কী করবেন, কী করতে হবে। তাই খুব ব্যস্ত গাইনোকোলজিস্টের কাছে না যাওয়াই ভালো। সেক্ষেত্রে হচ্ছে যেসব ডক্টর সময় দিবে, ডেলিভারির জন্য আপনাকে প্রস্তুত করবে এবং ডেলিভারি স্ট্রেস ফ্রি করবে, সব সমস্যা যাকে বলতে পারবেন সেরকম ডক্টরের কাছে যাওয়া ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েট একটা অনেক বড় ব্যাপার নর্মাল ডেলিভারির জন্য। ওয়েট হচ্ছে একটা নর্মাল ওয়েটে আমাদেরকে থাকতে হবে, খুব বেশি ওয়েট গেইন করা যাবে না, যে অনেক খেয়ে দিয়ে অনেক ওয়েট এরকম পাওয়া যাবে না। নর্মাল ডেলিভারিতে অনেকে বলতে শোনা যায় যে 2 মাসের খাবার খেতে হবে, কথাটা আসলে ঠিক নেই। আপনাকে 300 থেকে 400 ক্যালোরি এই পরিমাণ বেশি হলেই চলবে এবং প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, ফল ফ্রুটস খেতে হবে, ডিম দুধ খেতে হবে। একটু হচ্ছে করতে হবে, ভাত রুটি মিষ্টি জাতীয় জিনিস এগুলো একটু কম খাওয়াই ভালো, নাহলে প্রেগনেন্সিতে ডায়াবেটিস হতে পারে। এবং লাস্ট হচ্ছে ডেলিভারির 15 দিন আগ থেকে আপনাকে কাঁচা পেঁপে, আনারস এবং পাকা পেঁপে এগুলো খেতে হবে। এগুলোতে হয় কি জরায়ুর মুখটা নরম হয়, নর্মাল ডেলিভারি প্রসেসটা ভালো হয় এটার জন্য। আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ওয়েল হাইড্রেটেড থাকতে হবে, কারণ পানি যত বেশি খাবে তত হচ্ছে ওয়াটার ব্যাগ যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা ভালো ওয়াটার ব্যাগ তৈরি হবে যেখানে বাচ্চা সুস্থ থাকবে। এবং শুধু সেটা না, রক্তের আমাদের যে ব্লাড সাপ্লাই সেটাকে বাড়াতেও পানি অনেক সাহায্য করে, এই জন্য পানি খেতে হবে। আর এক্সারসাইজ, এরপরে টিপসটা হচ্ছে এক্সারসাইজ, যে ব্যায়াম। অনেক রুগী আমার কাছে আসে যে হচ্ছে এক্সারসাইজ কি করব, ইউটিউবে এক্সারসাইজ দেখেছি, এটা করব কিনা, এটা করব কিনা। সব ওগুলা ইউটিউবে যেগুলো আছে সেগুলো হচ্ছে নট ফর আওয়ার কান্ট্রির জন্য। বাইরের দেশে একটা হচ্ছে তাদের একটা সেন্টার থাকে, সেই এলাকার জন্য একটা সেন্টার, প্রত্যেকটা প্রেগনেন্ট রুগী সেখানে যায়, যে তাদের ট্রেনার থাকে, ট্রেনার তাদেরকে ওই এক্সারসাইজগুলো করায়। হ্যাঁ, অতএব ইউটিউব দেখেই যে সব এক্সারসাইজ করা যাবে তা না, এক্সারসাইজ আপনাকে বুঝে শুনে করতে হবে, না হলে পানি ভেঙে যেতে পারে, ব্লিডিং হতে পারে, অনেক রকম সমস্যা। এবং প্রথম 4 মাস কোনো এক্সারসাইজ করা যাবে না, সেই টাইমে একদম কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। 4 মাস পর থেকে আপনি সেই এক্সারসাইজগুলো আস্তে আস্তে শুরু করবেন। প্রথম এক্সারসাইজ হচ্ছে হাঁটা প্রথমে 10 মিনিট করে হাঁটবেন ডেলি, আস্তে আস্তে এটা বাড়াতে থাকবেন এবং 45 মিনিট পর্যন্ত বাড়ানো যেতে পারে, হাঁটা করতে হবে। এছাড়া হচ্ছে হাঁটলে কি হবে, হাঁটলে আমাদের মাসেলগুলা হচ্ছে রিল্যাক্স হবে এবং রক্তে ব্লাড সাপ্লাই শরীরে বাড়বে এবং হচ্ছে ব্যাক পেইন থাকে প্রেগনেন্সিতে, ব্যথাগুলো কম হবে। এছাড়া আরও কতগুলো পজিশন আছে যেগুলো আপনারা দেখে নেবেন, যেমন স্কোয়াটিং পজিশন, যেটা আমরা হচ্ছে লো কমোডে বসি, যেই পজিশনটা আপনি দিনে 1-2 বার করে বসতে পারেন। তারপর বাটারফ্লাই পজিশন, এই পজিশনগুলোতে থাকলে আমাদের যে পেলভিক মাসেলগুলো থাকে সেগুলো অনেকাংশে রিল্যাক্স হবে। রিল্যাক্স হলে সেটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে হেল্প করবে। আর একটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। আপনি জোরে শ্বাস নেবেন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এই এক্সারসাইজ করলে আমাদের শরীরে অক্সিজেন সাপ্লাই বাড়বে এবং যখন অক্সিজেন সাপ্লাই বাড়বে তখন অক্সিজেন সম্ভবত বাচ্চারও বেশি যাবে এবং একটা সুস্থ বাচ্চা তখন ডেলিভারি হবে। এবং কি মেডিসিন খাবেন সেটা হচ্ছে টাইমলি সেই মেডিসিনগুলো খেতে হবে। সেক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে যে আমাকে ডক্টর যে মেডিসিনগুলো দিয়েছে সেই মেডিসিনগুলো আমি জানি সঠিকভাবে খাই এবং ডক্টরের কাছে আমি যেই শিডিউলে আমাকে যেতে বলে চেক আপের জন্য সেই শিডিউলে যেতে হবে এবং তখন কতটুকু ওয়েট গেইন করতেছে, বাচ্চা কীরকম আছে, সেগুলো প্রেশার কীরকম, এগুলো আপনার ডক্টর ফিজিশিয়ান সব দেখে দিবে। এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ। অনেক প্রেগনেন্ট রোগীর কমপ্লেন আছে যে ঘুম হয় না, ঘুম আসে না।
এর কিন্তু আপনাকে একটা সুস্থ বেবি এবং সুস্থ মার জন্য মিনিমাম হচ্ছে দিনে 2 ঘন্টা এবং রাতে 8 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে আপনার হচ্ছে একটা সুস্থ বেবি পাওয়া যাবে। এছাড়া সবচেয়ে লাস্ট যেটা টিপস হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্ট দিতে হবে তার ফ্যামিলিকে। বিশেষ করে হাসব্যান্ড এবং আদার ফ্যামিলি মেম্বারকে। তাদের সাপোর্টের ফলেই সে হচ্ছে প্রেগনেন্ট মহিলাটা একটা সাহস পাবে, নরমাল ডেলিভারির জন্য সে নিজেকে তৈরি করতে পারবে, ওভাবে আগাতে পারবে। এজন্য ফ্যামিলির সাপোর্ট এবং হাসব্যান্ডের সাপোর্টটা খুব জরুরি একটা পেশেন্টের নরমাল ডেলিভারির জন্য। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা এই টিপসগুলো মেনে চলবেন। মেনে চললে অবশ্যই আপনার হচ্ছে নরমাল ডেলিভারি হওয়ার চান্স 90% ক্ষেত্রে থাকবে। ধন্যবাদ সবাইকে।